কর্মী সম্মেলনের ঠিক পরের দিনই কংগ্রেসে ভাঙন ডোমকলে। শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকদের যোগদান তৃণমূলে। ডোমকলের 12 নম্বর জোরানপুর অঞ্চলে কংগ্রেসে ভাঙন। একবারে ইনশাআল্লাহ ফিরে আসবোই আমরা। মুর্শিদাবাদে কংগ্রেস ফিরে আসবেই। লড়বো আমরা, দেখবো কি রেজাল্ট হয়। বারবার ঘুঘুতে ধান খাবে না। দলকে শক্ত ভিতে দাঁড় করাতে কর্মী সমর্থকদের নিয়ে ডোমকলে কর্মী সম্মেলন করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোটে মেরুকরণের কাছে হেরেছে কংগ্রেস, তবে আগামী দিনে মুর্শিদাবাদে হারানো জমি ফিরে পাবে কংগ্রেস। আত্মবিশ্বাসের সঙ্গে সুদৃঢ় কণ্ঠে বলতে শোনা গিয়েছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। ঠিক তার পরের দিনই দলে ভাঙন। প্রায় শতাধিক কর্মী সমর্থক কংগ্রেস ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। এই যোগদানের কারণ হলো একটা বলিষ্ঠ ভিত যদি না থাকে, বিশেষ করে আমি শুধু প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদের একটা ক্ষেত্র থাকা দরকার এবং পলিটিক্যাল পাওয়ার থাকা দরকার। বিশেষত আজকে সমাজ এবং দেশে যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক যে বৈষম্য, পাশাপাশি ধর্মীয় যে উস্কানিমূলক চিন্তাভাবনা একটা মানে রোগ হয়ে গিয়েছে, সেই সবকে প্রতিরোধ করা এবং একটা সুন্দর রাজ্য এবং দেশ তৈরি করার জন্যই আমরা, যাদের কাছ থেকে কোনো রকমের এই নিরাপত্তা এবং ভালোভাবে বেঁচে থাকার যে সুযোগ সুবিধা এগুলো পাবো না, সেই সব জায়গায় থেকে লাভ নেই। কর্মী সমর্থকদের পাশাপাশি রয়েছে দলত্যাগী কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের নিশানায় উঠে এসেছেন অধীর রঞ্জন চৌধুরী। গতকাল এসেছিলেন, আমরা তাকে স্বাগত জানাই। ডোমকলের মাটিতে তিনি যতবার আসবেন, ঠিক আমরা তত এইভাবে আমরা তার পরের দিনই আমরা যোগদান সভা করে আমরা জাতীয় কংগ্রেসের কর্মীদেরকে আমরা দলে যোগদান করাবো। মমতা ব্যানার্জি যে মানবিক মুখ, যেভাবে উন্নয়ন চলছে, সেই উন্নয়ন এবং ডোমকলের আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব জাফিকুল ইসলাম, তার নেতৃত্বে ডোমকলে যেভাবে 2000 আপনারা জানেন যে 21শে নির্বাচনের পর ডোমকলে যে শান্তি ফিরিয়েছে, যে ডোমকলের মাটি যে বিগত দিনে যে সিপিএম কংগ্রেসের লড়াই, যে খুন হতো, সেই খুনটা আমাদের বন্ধ হয়েছে। তাই সার্বিকভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমাদের এখানকার কর্মীরা আজকে আমাদের দলে জয়েন করলেন, প্রায় 200 জন কর্মী। জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল ও কংগ্রেস উভয়ই, তবে রাজ্য স্তরে দুই দলের রসায়নের চিত্র ভিন্ন। নেপথ্যে অধীর রঞ্জন চৌধুরীর মতো কংগ্রেসের সাবেক নেতারা, যারা বরাবর তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেস কর্মীদের কথা তুলে ধরেছেন। তবে 26-এর ভোটের আগে দল ভাঙনের ঘটনায় পুনরায় অস্বস্তি বাড়ল কংগ্রেসে। ডোমকল থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। ভারতীয় তৃণমূল কংগ্রেস